পর্বে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে যে পর্বটি আলোচিত হবে সেটি হলো দেবী দুর্গা কেন সিংহারূঢ়া। নানা তাত্ত্বিকরা এর নানা যুক্তি পরিবেশন করেছেন। প্রথমেই বলে রাখা ভালো, দেবীকে তার এই সিংহটি দান করেছিলেন স্বয়ং হিমালয়রাজ। এই হিমালয়ের সিংহেই দেবী মহিষাসুরকে বধ করবার উদ্দেশ্যে যাত্রা করেন। সিংহ অত্যন্ত সংযমী প্রাণী। প্রয়োজন ছাড়া যেমন সে শিকারে প্রবৃত্ত হয় না, তেমনি একবার মৌথন করার পর সে দ্বিতীয়বার আর মৌথন করে না। সাধকের ক্ষেত্রেও সাধনায় এই সংযম একান্ত প্রয়োজন। প্রাণীকুলের মধ্যে সিংহের মতো কেশরযুক্ত হরিদ্রবর্ণ বা শ্বেতবর্ণ এমন সুন্দর প্রাণী পাওয়া খুবই দুরূহ। সেই কারণেই হয়তো দেবী দুর্গা সিংহকে তার বাহন রূপে বেছে নিয়েছেন। একবার ভেবে দেখুন তো, যিনি বিশ্বপ্রসূবিনী, জগজ্জননী, পরমা প্রকৃতি, তাকে কি ধারণ করতে পারে কোনো সাধারণ সিংহ? তাও কি সম্ভব? তাহলে দেবীর সিংহকেই, নৃসিংহরূপী জনার্দন বিষ্ণু, যিনি দান করেছিলেন প্রহ্লাদকে অভয় হত্যা করে হিরণ্যকশিপু নামক দৈত্যকে, সেই ভগবান বিষ্ণুই যুদ্ধযাত্রার কালে সিংহ অবতার ধারণ করে মহামায়া পরমা প্রকৃতি বিশ্বজননীকে তার পৃষ্ঠে ধারণ করেছেন। দুর্গা পূজার কালে সিংহেরও পুজো করা হয়। চণ্ডী বলছে, সিংহের সমস্ত শরীর জুড়ে নানা দেবদেবীর অবস্থান। এই দিব্য সিংহই তাই দুর্গার বাহন রূপে গণ্য। আজ এই পর্যন্তই। নমস্কার। ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।